ব্যাপার আছে কিন্তু একটা, যতই যাই বলো তাই বলো। হ্যালো, সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দীর্ঘ বছর পরে আবার ব্লগ দিচ্ছি। সো আমি ঘুরতে এসেছি ফুকেট, যাতে থাকবে ক্রাবি আর থাকবে খোফাঙ্গানি। সো অনেক কিছুই থাকবে মোটামুটি, আইটেরিতে আছে আর কি। বাট নেমে গেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই সমস্যাকর ব্যাপার। প্ল্যান ছিল প্রথমেই যাওয়া হবে মাইখাও বিচে, বাট যা ওয়েদার কন্ডিশন ওটা ড্রপ করতে হচ্ছে এখন। তাই জন্য যাচ্ছি ডিরেক্টলি হোস্টেলে গিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়ে যাব হচ্ছে লোকাল সাইট সিন করতে, স্কুটি রেন্ট করে। সো ইমিগ্রেশনে টাইম লেগেছে খুব বেশি, মানে বিশাল বেশি যদি বলে ফেলি 10 মিনিট। তো এখন আমরা যাচ্ছি বাস ধরতে। নিচে থেকে 180 ভাট দিলে হয়ে যেত, বাট সেখান থেকে নেবো না, কারণ ওখানে 180 ভাট আর এখান থেকে করলে 100 ভাটে হয়ে যাবে। সো এই বাসটা ধরতে গেলে আমার রাস্তা হবে ডোমেস্টিক। তুমি নামবে ইন্টারন্যাশনালে, তো তোমাকে ট্রাভেল করে আসতে হবে ডোমেস্টিকে। তারপরে তুমি ডোমেস্টিক থেকে এসে বাসে উঠতে পারবে। এখানে মাত্র দেবে 100 ভাট ইন্ডিয়ার টাইম, আর এটা হচ্ছে পাটামের টাইম। কোনটা গেল ডিভাইস লক বলছে, কেন তা কি জানে। কন্টিনিউ বাজে ঘড়িতে 10:21, নেমে গেছি পাটং। এবারে যাওয়া যাক আমাদের হোস্টেলে। তো ম্যাপে দেখাচ্ছে 8 মিনিট, মানে পাটং থেকে, মানে পাটং বিচ বাংলা রোড থেকে আর হোস্টেলটা 8 মিনিট। সো এখন বাজে 10:01, আমি রেডি হয়ে গেছি, জামাটা সেমই রয়েছে, প্যান্টটা শুধু চেঞ্জ করে নিয়েছি, জুতোটা চেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে গিয়ে হোস্টেলটা, লাইব্রেরির আমাদের জায়গা। এটা আমার পুরো কভার করা। বেরোবো এখন, স্কুটি রেন্ট করবো একটা, তারপরে ফুকেটে ঘুরবো। বিশাল বড় প্রপার্টি, 1 2 3 4 বিল্ডিং। বাইক নিয়ে নিয়েছি, ক্যাব মেরে নিয়েছি। তো এবার যাওয়া যাক প্রথম পয়েন্টে, সেটা হচ্ছে কারণ বিচ। ভাবা যাচ্ছে না, মানে একটা এত সুন্দর ড্রাইভ এখানে, মানে যেমন রাস্তা ভালো, যেমন ভালো ওয়েদার, মানে ভগবান করে বৃষ্টি না হয়। জাস্ট দেখো রাস্তাখানা একবার। তো এখানে একটা সেরা জিনিস দেখায়, সেটা হচ্ছে কি এইরকম গ্যাস স্টেশন প্রত্যেক জায়গায় করা আছে। তো এইখানে কি করতে হবে, 20 টাকা 50 টাকা 100 টাকা দিতে হবে। এখানে কয়েনও দিতে পারো, দিয়ে এই যে এটা নামিয়ে প্রথমে তুমি এখানে এটাকে ইনপুট করবে, করে এই যে সবুজ যে বাটনটা সেটা টিপে দিলেই হয়ে যাবে, আর লাল বাটনটা দিলে পজ হয়ে যাবে। এই যে আমি 50 টাকার বললাম, এটাকে আবার বন্ধ করে দাও। ব্যাপার আছে কিন্তু একটা, যতই যাই বলো তাই বলো। এই যে কারণ ভিউ পয়েন্ট চলে এলাম। সো নেক্সট গন্তব্য হচ্ছে কি কারণ বিচ। এটা ছিল কারণ ভিউ পয়েন্ট, এবারে কারণ বিচ। যে পুরো চোদায় নিচে একদম ফুল রিসার্চ করে দিচ্ছে। তো যাওয়া যাক কারণ বিচ। এখান থেকে বলছে তো 5 মিনিট থেকে 6 মিনিট। চলে এসেছি আমরা এখন কারণ বিচে। কারণ বিচ, কেন কারণ জানি না, কী কারণ সেটাও জানি না, বাট কারণ। এই যে কার্ভটা, এই দিকটা হচ্ছে কাটা, আর এই কার্ভের পেছনের দিকটা যেটা দেখে এলাম সেটা হচ্ছে কারণ বিচ। সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো হচ্ছে বিগ বুদ্ধা, কিন্তু বিগ বুদ্ধা মেবি ক্লোজ। তো ওই দূর থেকে দেখবো একবার, তাই জন্য যাওয়া। তো রাস্তায় পড়লো বিগ বুদ্ধা যাওয়ার রাস্তায় কুচকি হাতি একটা, ব্যাক সাইড অফ বিগ বুদ্ধা। তো বিগ বুদ্ধার পরে এবার যাচ্ছি ওয়াট চং, একটা টেম্পল আছে, বুদ্ধিস্ট টেম্পল। তো সেখানে যাওয়া যাক। আকাশটা মনে হচ্ছে হালকা করে এবারে বৃষ্টি শুরু হবে, কারণ যা কালো হয়ে আছে। তো যাওয়া যাক ওখানে, তাড়াতাড়ি শেষ করে চলো বেড়া যাক এবারে হোস্টেলে। তো এই জায়গায় মানে যখন বিগ বুদ্ধা টেম্পল যাবে, এখানে প্রচুর এরকম মানে ঘরে ঘরে বলতে গেলে হাতির জায়গা আছে, তারা এই হাতি রাখে আর কি।
সেখানে ফিট করতে পারবে, ওদেরকে মিছর তুলতে পারবে, এসব করে ফেলে তারপর তুমি করে যেতে পারবে। বা সেখানে সেই টেম্পেল রানের যে এইগুলো আছে, গাড়িগুলো আছে, ওইগুলো চালানো যায় এখানে। সো আমি এখন চলে এসেছি টাইগার পার্কে, ঠিক আছে? তো তোমরা যদি চাও এখানে এসে বাঘের সাথে ছবি টবি তুলতে, তাই ছবি তুলতে পারো, টিকিট কাটতে পারো, টিকিট কেটে মানে ছবি তুলতে পারো। এই হচ্ছে পায়ে পড়ি বাঘ মামা, বাঘ মামা। সুন্দর একদম টাইগার পার্ক থেকে, টাইগার দেখে বিনা পয়সায় বেরিয়ে এলাম। এবারে যাচ্ছি হচ্ছে ওই টেম্পেলটায়। তো দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে মেনু থেকে অর্ডার দিয়ে দিয়েছি একটা স্ট্রবেরি শেক কিছু আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। টোটাল বিল হয়েছে 170 ভাট। ওই ভাত, মাংস আর এপারে এই স্মুদিটা সব নিয়ে 170 ভাট। তো এখন যাচ্ছি টেম্পেলে। তখন থেকে বলেই যাচ্ছি টেম্পেলে যাচ্ছি, বাট টেম্পেলে আর যাওয়া হচ্ছে না। তো এই হচ্ছে কি সেই টেম্পেলটা, যেটা দেখার জন্য আসা হয় এতক্ষণ ধরে। টেম্পেল থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে একদম। ঘুরে ওই যে বিগ বুথ দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা ওল্ড ফুকেট। এখানে বেসিক্যালি এই পুরোনো এটা আর্কিটেকচার করা আছে, সেটা দেখার জন্যই আর কি লোকে আসে। বেসিক্যালি ফুকেট ওল্ড টাউনে এইসব দেখা যায়, আর কিছু নেই আর কি। বাড়ি 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 আর এখানে মানে জিনিসপত্রের যা দাম, ওভার এক্সপেন্সিভ। এখান থেকে আমি কিছু কিনবো না, মানে বেশি কিছুই কিনবো না, এখন যে অবস্থা এত দামি এখানে। তো আপাতত যাই স্কুটির কাছে। একে কনস্ট্যান্ট বৃষ্টি, তারপরে আবার হালত খারাপ হয়ে গেছিলো ভাই, স্কুটি খুঁজে পাচ্ছি না। তারপরে আবার সেই ম্যাপ দেখে, এবার ম্যাপে আমি যেটা মার্ক করে রেখেছিলাম সেটাও ভুল। তো তার জন্য আবার এখন নতুন করে অন্যভাবে ম্যাপটা দেখে এলাম। আপাতত যাচ্ছি, দেখি এখনও পাইনি, আশা করছি পেয়ে যাবো। এবার পেয়ে গেছি স্কুটি, এবার যাচ্ছি হোস্টেল। একটুখানি চান ফান করবো, ওখানে গিয়ে চেঞ্জ করবো, করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার রাত্রিবেলা বেরোবো বাংলা রোডে। তো চলো দেখা হচ্ছে হোস্টেলে গিয়ে। আমি এখন স্কুটিটা দিয়ে দিলাম আগে, এরপরে এখন যাচ্ছি হোটেল। তাই তো স্কুটি সন্ধ্যেবেলাটা বেকার রেখে দিয়ে কোনো লাভ নেই, কালকের আবার তাড়াতাড়ি বেরোতেও হবে। তাই জন্য এখন স্কুটিটা রেখে দিই, মানে জমা দিয়ে দিলাম, ডিপোজিটের টাকা নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি হোটেলে।